যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহের দুটি হাত বাড়িয়ে বারে বার যিশু ডাকেন তোমায়। সবাইকে জয় যিশু। প্রভু যিশুর মহিমা হোক। আমরা কি কোনোদিন চিন্তা করেছি যে আমি কেন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, কে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, তার উদ্দেশ্য কি, তার পরিকল্পনা কি? এই বিষয় আমরা কোনোদিন ভেবেছি? বাইবেল যখন পড়তেছিলাম, প্রথম রাজাবলী তার 19 অধ্যায় 9 পদে একটি ঘটনা দেখি। এলি প্রার্থনা করতেছিল, আমাকে মৃত্যু দাও, আমি মরে যেতে চাই, আমি আর বাঁচতে চাই না, আমাকে এখানে উঠিয়ে নাও। ঈশ্বরের কাছে সে প্রার্থনা করতেছিল। প্রার্থনা করতে করতে তিনি কি করলেন, এক গুহার মধ্যে গিয়ে লুকিয়ে থাকলেন। ইসাবেল রানীর ভয়তে, ইসাবেল রানী বলেছিল যে আমি এলিকে মেরে ফেলাম। ইসাবেলের ধমকি, ইসাবেলের ভয়, এলি গুহার মধ্যে লুকিয়েছিল। তখন ঈশ্বর এলিকে বললেন, এলি তুমি এইখানে কি করতেছ? তুমি এইখানে কি কাজ করছো? প্রশ্নটা যদি ঘুরিয়ে আজকে আপনাকে আর আমাকে ঈশ্বর জিজ্ঞাসা করে, তুমি এই পৃথিবীতে কি কাজ করতেছ? তোমাকে আমি কি করতে পাঠিয়েছিলাম আর তুমি করতেছ কি? আমরা প্রত্যেকটা মানুষ সারা জীবন ধরে বাড়ি বানাবো, কি খাবো, কাপড় চোপড় কিনবো, নানান রকম চিন্তা করে শুধু জমা করব জমা করব জমা করব। এই জমা করতে 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 হঠাৎ জীবনটার আয়ু শেষ হয়ে যায়। অবশেষে বুড়ো বয়সে কোনো কিছু করতে না পেরে তখন আমরা চিন্তা করি জীবনটা কিভাবে কাটালাম। আমি প্রশ্ন করতে চাই আপনার কাছে, এই চিন্তা শুরু কোথা থেকে হলো? কি পরবো, কি খাবো, আর কোথায় থাকবো? এই তিনটি চিন্তা গোটা পৃথিবীতে, গোটা বিশ্বে প্রত্যেকটা মানুষ চিন্তা করে, আর এর পিছনে সবাই ছুটছে। খাবার জোগাড় করতে হবে, কাপড় চোপড় কিনতে হবে, ভালো বাড়ি করতে হবে। কিন্তু এই চিন্তা কোথা থেকে আসে? যিনি সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান ঈশ্বর, জিহোবা যিনি যোগানদাতা, সেই ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছে। তাহলে আমাদের কেন এত অভাব, আমাদের কেন এত কষ্ট? আমরা কেন এই ধনের পিছনে ছুটি? কেন আমরা এরকম করি? এই বিষয় যখন আমি পড়তেছিলাম যে চিন্তা কোথা থেকে শুরু হয়েছে, এর উত্তর আদি পুস্তক 3 অধ্যায় যখন পাঠ করি, আমরা দেখি ঈশ্বর আদমকে আর হওয়াকে এদেন উদ্যানে রেখেছিল। আর সেই এদেন উদ্যানে রাখার পরে ঈশ্বর প্রত্যেক দিন তাদের কাছে আসে, এবং সেই বাগানে যথেষ্ট খাবার ছিল, এবং তারা ঈশ্বরের মহিমায় আনন্দের খুশিতে ছিল। কিন্তু যেই দিন ঈশ্বরের বাক্যের অবাধ্য হয়ে শয়তানের কথা শুনে হওয়া গাছের ফল খেয়ে পাপ করল, আর পাপ করা মাত্র হওয়া এবং আদম উভয় দেখলো যে আমাদের শরীরে বস্ত্র নাই। এতদিন তারা বুঝতে পারেনি যে তাদের শরীরে বস্ত্র নাই, কারণ তারা যখন পাপ করেছে
তখন তারা বুঝলো যে আমরা উলঙ্গ আছি। এর আগে যখন পাপ করেনি তখন তারা ঈশ্বরের মহিমাময় বস্ত্রে পরিধান করে তারা জীবন কাটাচ্ছিল, তারা দেহের উলঙ্গতা দেখতে পারছিল না। কিন্তু যখন পাপ করলো, আদমের শরীর থেকে এবং হওয়ার শরীর থেকে ঈশ্বরের মহিমা চলে গেল, তারা মহিমা থেকে বঞ্চিত হয়ে গেল, ঈশ্বরের গৌরব বিহীন হয়ে গেল। ফলে তারা দেখলো আমরা উলঙ্গ। এই উলঙ্গতা ঢাকবার জন্য তাদের মাথায় আসলো চিন্তা, কি করব, উলঙ্গতা কি করে ঢাকা যাবে। তাই তারা কি করলেন, গাছের পাতা সেলাই করে পোশাক বানায় নিলেন। পাপ করার পরে তাদের চিন্তা আসলো আমাদের পোশাক তৈরি করতে হবে, পোশাকের জন্য আমাদের পরিশ্রম করতে হবে। যখন তারা পাপ করেনি তখন তাদের এই চিন্তা মাথায় ছিল না। দ্বিতীয়ত আমরা দেখি ঈশ্বর তাদেরকে বললেন, তোমাদেরকে এই বাগানে আমরা রাখবো না, কারণ তোমরা অবাধ্য হয়ে গাছের ফল খেয়েছ। এখন জীবন বৃক্ষ আছে, যদি ওই ফল তোমরা খাও তাহলে অমরত্ব লাভ করবে। অতএব তোমাদেরকে এই বাগান থেকে বাহির করে দিবে। তখন তাদের মাথায় চিন্তা আসলো আমরা কোথায় বাস করব, কোন ঘরে থাকব, কোথায় আমাদের বসতি বাড়ি হবে। তৃতীয়ত ঈশ্বর আদমকে বললেন, তোমার পাপে ভূমি অভিশপ্ত, মাথার ঘাম পায়ে ফেলে তুমি মুখে অন্ন খাবে। তখন তারা চিন্তা করলো কি কাজ করব, কি কাজ করলে পরে দুমুঠো অন্ন মুখে জোগাড় করতে পারব, দুমুঠো অন্নর জন্য কি পরিশ্রম করতে হবে। এই চিন্তা আদমের মাথায় চলে আসলো। যখন তারা পাপ করলো, পাপের পরে চিন্তা আসলো কাপড়ের চিন্তা, পাপের পরে চিন্তা আসলো ঘর বাড়ির চিন্তা, পাপের পরে চিন্তা আসলো খাবারের চিন্তা। যখন তারা পাপ করেনি তখন তারা এই চিন্তাগুলো করেনি, কারণ ঈশ্বর তাদেরকে যখন সৃষ্টি করেছে এদন বাগানে কোনো কিছুর অভাব রাখেনি। এদন উদ্যানে তাদের খাবারের জন্য যথেষ্ট অপরিময় অতিরিক্ত খাদ্য ছিল, যা তাদের খাবারের অতিরিক্ত ঈশ্বর দিয়েছিল। এই কারণে তারা কোনোদিন ভাবেনি কি খাবো, এবং ঈশ্বরের মহিমা তারা পরিধান করে ঈশ্বরের মহিমায় তারা পরিপূর্ণ ছিল। এইগুলো কোনো চিন্তা করেনি আমরা কি করব। এবং সেই এদন উদ্যানকে ঈশ্বর এত সুন্দর সাজিয়েছিলেন, এত সুন্দর বানিয়েছিলেন, তার কোনো ভাবেনি আমাদের ঘর বাড়ি কেমন হবে। সুন্দর বসবাস করতেছিল, সুন্দর খাওয়া দাওয়া করতেছিল, সুন্দরভাবে ঈশ্বরের মহিমাময় বস্ত্রে তারা পরিধান করে ঈশ্বরের সম্মুখে কথোপকথন করতেছিল। কারণ প্রতিদিন ওই বাগানে ঈশ্বর সন্ধ্যার সময় আসত, তারা ঈশ্বরের সামনাসামনি হয়ে প্রার্থনা করত, গান করত, ঈশ্বরের মুখের রব শুনত। কিন্তু যেহেতু পাপ করল, পাপের পরের থেকে এই তিনটে জিনিসের চিন্তা করে আসলো, কি খাবো, কি পরব, আর কোথায় থাকবো। আজকে গোটা সমাজে যদি আমরা লক্ষ্য করি, গোটা পৃথিবীতে যদি আমরা লক্ষ্য করি, সকল মানুষ এই খাবারের জন্য, এই পড়ার জন্য, এই বাড়ি করবার জন্য এতই পরিশ্রম, ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম আর পরিশ্রম, পরিশ্রম করতে করতে হঠাৎ একদিন বুড়ো হয়ে মৃত্যু হয়ে যায়। জীবনে শান্তি পায় না, জীবনে সমাধান পায় না, জীবনে খুশি পায় না। তাই প্রভু যীশু এই পৃথিবীতে আসে। বাইবেল বলে ঈশ্বর আমাদেরকে এত ভালোবাসে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন,
যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমরা যখন পাপ করেছিলাম, আমরা যখন অপরাধী হয়েছিলাম, ফলে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক দূর হয়ে গেছিল। ঈশ্বর আমাদেরকে ভালোবেসে তার প্রিয় পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন, যেন আমরা নষ্ট না হই, যেন আমরা বিনষ্ট না হই। আমাদের সকল পাপের বোঝা প্রভু যীশু নিজের কাঁধের উপরে নিয়ে নিলেন, যাতে আমরা স্বাধীন হই, চিন্তা থেকে মুক্তি পাই। তার জন্য প্রভু যীশু বললেন, মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 25 থেকে যখন পড়ি, সেখানে এই প্রকার লেখা আছে, দেখো আকাশের পাখিরা বনেও না, কাটেও না, গোলাঘরও না, কিন্তু তোমাদের স্বর্গস্থ পিতা তাদেরকে সকল সময় খাবার দিয়ে থাকে। হালেলুয়া। প্রিয় শ্রোতা বন্ধু, যে বাক্য শুনতেছে, এই বাক্যের মধ্যে মূল বিষয় হচ্ছে তোমাদের স্বর্গস্থ পিতা পাখিদের খাবার দিয়ে থাকে। পাখিদের স্বর্গস্থ পিতা না, তোমার স্বর্গস্থ পিতা। এই সমাজে তোমার একজন পিতা আছে যিনি স্বর্গে থাকে। এই সমাজের আবশ্যকতা তোমাকে পূরণ করবার জন্য সে সকল সময় দৃষ্টি করে আছে। সেই সংবাদ আমার প্রভু যীশু নিয়ে আসলেন। আদম আর হওয়ার পাপে যে পরিশ্রম গোটা দেশ করতেছে, তোমাদের এই পরিশ্রম করতে হবে না। আকাশের পাখি দেখো, বনে না, কাটে না, গোলাঘরও নাই, সঞ্চয় করে না, কিন্তু তোমার পিতা, তোমার সর্বস্ব পিতা তাদের খাবার দেয়। দেখো সে কানন পুষ্প কিভাবে বেড়ে ওঠে, সুতাও পড়ে না, কাটেও না। যে ঘাস কিভাবে বাড়ছে, বাইবেলে এও বলছে, দেখো সলোমনকে। কেন ঈশ্বর সলোমনের উদাহরণ দিলেন? কারণ সলোমন একজন ধনীশালী রাজা ছিলেন, সলোমন একজন জ্ঞানীবান রাজা ছিলেন। এই জ্ঞানবান রাজা তার জ্ঞান দিতে পারেনি যা ঈশ্বর দিয়েছিল। সলোমনের ধন সলোমনকে তৃপ্তি দিতে পারেনি যা স্বর্গস্থ পিতা দিতে পারে তৃপ্তি করে। হালেলুয়া। তাই প্রভু যীশু বললেন, সলোমনকে দেখো, যে ঘাসে ফুল ফুটছে, আজকে ফুল ফুটছে, কালকে চুলায় পোড়ায় দেওয়া হবে। ঘাস শুকায় গেলে সেই ঘাসগুলো যাতে সাজাতে পারে, কি তোমাদেরকে সাজাবে না? সলোমনের ধন থাকা সত্ত্বেও, সলোমনের দৌলত থাকা সত্ত্বেও সলোমন পারেনি সেই ঘাসের মতো, সেই সৌন্দর্য মতো একটা পোশাক কিনতে। তোমাদের পিতার কাছে অপরিময় ধন আছে, সমস্ত কিছু আছে। তুমি আগে আমার রাজ্য, আমার ধার্মিকতা কাজ অন্বেষণ করো, তাহলে ওগুলো তোমাকে দেওয়া যাবে। কিন্তু তোমার জানার দরকার, তোমাকে এই পৃথিবীতে কেন সৃষ্টি করা হয়েছে। তোমাকে জানার দরকার ঈশ্বরের কি পরিকল্পনা। ইফিসীয় পত্র তার 2 অধ্যায় 10 পদে লেখা আছে, তোমাদেরকে রচনা করা হয়েছে। পড়ছি পত্রে একটু, ইফিসীয় তার 2 অধ্যায় 10 পদ। আমরা ঈশ্বরের হাতের তৈরি। ঈশ্বর খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত করে আমাদের নতুন করে সৃষ্টি করেছে, যাতে আমরা সৎ কাজ করি। হালেলুয়া। ঈশ্বর এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছে সৎ কাজ করবার জন্য, ভালো কাজ করবার জন্য। কিন্তু আমরা কোন কাজে ফেসে গেলাম? ঘুম থেকে উঠলে কি খাবো, ঘুম থেকে উঠলে কোথায় রোজগার করতে যাব, সারা জীবন চিন্তা করে কেমন বাড়ি হবে, কাপড় চোপড় কেনবো, এর পিছনে দিনটা কাটিয়ে দিচ্ছি। কিন্তু ঈশ্বর আমাদেরকে এই জন্য সৃষ্টি করেনি, ভালো কাজ করবার জন্য, সৎ কাজ করবার জন্য সৃষ্টি করেছে। তাই প্রভু যীশু বললেন, পাখিদেরকে দেখো, সলোমনকে দেখো, তাদেরকে দেখো। সলোমনের ধন থাকা সত্ত্বেও পারেনি
যা স্বর্গস্থ পিতা দিয়েছে। তাই সলোমন উপদেশের পুস্তকে লিখেছে, সবকিছু অসার, সবকিছু অসার, মাত্র ঈশ্বরের নাম, ঈশ্বরের ধ্যান, ঈশ্বরের ইচ্ছা পূরণ করা, এটাই হচ্ছে সার বস্তু। হালেলুয়া। প্রভু যীশু বললেন, মথি লিখিত সুসমাচার 6 অধ্যায় 25 থেকে 33 পদ পর্যন্ত যখন পড়ি, বলছি এই সমস্ত বিষয় পরজাতিরা চিন্তা করে, ভিন জাতির লোকেরা ভাবে। তোমাদের ভাবার প্রয়োজন নেই। তোমাদের কি দরকার, তোমাদের কি প্রয়োজন, তোমাদের বলবার আগে তোমাদের স্বর্গস্থ পিতা জানেন। তুমি আগে আমার রাজ্য, আমার ধার্মিকতা কাজ অন্বেষণ করো, তাহলে ওগুলো তোমাকে দেওয়া যাবে। তোমরা কি খাবে, কি পরবে, কি বানাবে, বলবার আগে আমার স্বর্গস্থ পিতা জানে আপনার কি প্রয়োজন আছে, আপনার কি দরকার আছে। হালেলুয়া। আমরা বাইবেলে লক্ষ্য করি, প্রভু যীশু আমাদের সমস্ত পাপ ভার কাঁধে নিয়ে যখন কালভারি ক্রুশে যায়, দেখি তার হাতে পেরেক মেরেছিল। যে হাত দিয়ে হবা পাপ করেছিল, যে হাতে আদম পাপ করেছিল, যে ফল হাত দিয়ে পেড়েছিল, সেই হাতে প্রভু যীশু পেরেক মারা হয়েছিল, হাত দিয়ে রক্ত ঝরানো হয়েছিল। যে পায়ে হেঁটে হেঁটে গিয়ে পাপের পথে চলেছিল, সেই পায়ের উপরে আরেকটা পাও রেখে পেরেক পেরে রক্ত ঝরানো হয়েছিল। মনের মধ্যে, অন্তরের মধ্যে যে পাপ পুষে রেখেছিল, সেখানে প্রভু যীশুর ভেলা মারা হয়েছিল, সমস্ত রক্ত বাহির হয়ে গিয়েছিল। এছাড়া আমরা দেখি প্রভু যীশু মাথায় কাটার মুকুট দেওয়া হয়েছে। আমরা মাথায় যে পাপ চিন্তা করে রেখেছি, প্রত্যেকটি জায়গা থেকে প্রভু যীশু রক্ত ঝরিয়েছে। 39 চাবুকের আঘাতে তার শরীরকে রক্তে রাঙা করে দেওয়া হয়েছে। সমস্ত শরীর থেকে সমস্ত রক্ত ঝরিয়ে দিয়েছে, যাতে আমরা পাপে না থাকি। অবশেষে আমরা দেখি প্রভু যীশুর শরীর থেকে পোশাক কেড়ে নেওয়া হয়েছে। কেন প্রভু যীশুর শরীর থেকে পোশাক কেড়ে নেওয়া হলো? যাতে আগামী দিন ঈশ্বর রাজ্যের সেই মহিমাময় পোশাক পেতে পারি, যে পোশাক পাবার জন্য প্রভু যীশু তার নিজের পোশাক দিয়ে দিলেন। তারা কেড়ে নিয়েছে। প্রভু যীশুর নির্বস্ত্রতার মধ্য দিয়ে আমরা মহিমাময় বস্ত্র লাভ করতে যাচ্ছি। হালেলুয়া। প্রভু যীশু কালভারি ক্রুশে যখন মারা হয়, তাকে যখন টাঙ্গিয়ে দিয়েছে, বাইবেল বলে টাঙ্গানো, গাছে টাঙ্গানো অভিশপ্ত। তাকে যে ক্রুশে টাঙ্গিয়ে দিয়েছে, সে আমাদের জন্য অভিশপ্ত হলেন, তার অভিশপ্তের মধ্য দিয়ে যাতে আমরা আশীর্বাদ পাই, তার রক্ত ঝরানোর মধ্য দিয়ে যাতে আমরা পাপের থেকে মুক্তি পাই। যে পাপের কারণে গোটা জগৎ সংসার আজকে ছুটছে খাবারের পিছনে, পোশাকের পিছনে, গাড়ি বাড়ির পিছনে, প্রভু যীশু বলছে এগুলো তোমাদের প্রয়োজন আছে, তোমাদের স্বর্গস্থ পিতা জানে। তুমি আগে আমার রাজ্য, আমার ধার্মিকতা কাজ অন্বেষণ করো, তাহলে ওগুলো তোমাকে দেওয়া যাবে। যে পাপের কারণে এগুলো এসেছিল, সে পাপকে আমি আমার রক্ত দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম। আজকের থেকে তোমরা নিষ্কলঙ্ক, পবিত্র। তোমাদের প্রয়োজন আছে, আবশ্যকতা আছে, তোমাদের স্বর্গস্থ পিতা জানে। হালেলুয়া। মহান ঈশ্বরের গৌরব। আমাদের যে এই পৃথিবীতে ঈশ্বর পাঠিয়েছে, ঈশ্বরের একটা পরিকল্পনা ছিল। প্রভু যীশুর একটা স্বপ্ন ছিল, প্রভু যীশুর একটা দর্শন ছিল। কি সেই স্বপ্ন, কি সেই দর্শন? আমরা বাইবেলে যখন বারবার পড়ি, প্রভু যীশু তার পিতার রাজ্যের কথা বলেছে, যে পিতার রাজ্য আসুক। পিতার রাজ্যের অভাব ছিল না, পিতার রাজ্যের হিংসা ছিল না, পিতার রাজ্যের অহংকার ছিল না, পিতার রাজ্যের অভাব ছিল না।
সেই রাজ্য আনবার জন্য প্রভু যিশু আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। আমি আর আপনি প্রভু যিশুকে জানি, যাতে আমার আর আপনার মধ্যে দিয়ে প্রভু যিশুর রাজ্য আসে, প্রভু যিশুর দর্শন, সেই রাজ্য যেন গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়, সকল মানুষ যেন প্রভু যিশুকে জানে। এই দুটো ইচ্ছা প্রভু যিশু, যে আমি আর আপনি প্রভু যিশুকে জানি, আপনার আর আমার মধ্যে দিয়ে গোটা পৃথিবীর লোক প্রভু যিশুকে জানে, পিতার রাজ্য আসে। একদিন আমরা মারা যাব, হয়তো 120 বছর আয়ু হয়ে গেলে আর এই পৃথিবীতে থাকবো না। আপনি কি মনে করেন, স্বর্গে যখন যাবেন ঈশ্বর জিজ্ঞাসা করবে তুমি কত দামি দামি পোশাক পরেছিলে? ঈশ্বর জিজ্ঞাসা করবে তোমার কয়তলা বাড়ি ছিল, কটা গাড়ি ছিল? ঈশ্বর জিজ্ঞাসা করবে তুমি কেমন প্রতিদিন রাজভোগ খেতে? এগুলো একটাও জিজ্ঞাসা করবে না। যেগুলো জিজ্ঞাসা করবে না, যে কথাগুলো শুনবে না, তার পিছনে সারাটা জীবন লাগিয়ে দিচ্ছে। তবে ঈশ্বর কি শুনবে? ঈশ্বর কি জিজ্ঞাসা করবে? ঈশ্বর জিজ্ঞাসা করবে আমার পাঠানো আমার প্রিয় পুত্র প্রভু যিশুকে তুমি জেনেছিলে? তার ইচ্ছা তুমি পূরণ করেছিলে? তার দর্শন তুমি জেনেছিলে? তোমার দ্বারা মানুষ কি যিশুকে জেনেছিল? তোমার দ্বারা আমার বাক্য কি মানুষ শুনেছিল? তোমার দ্বারা মানুষ কি সুসমাচার পেয়েছিল? যদি পেয়েছিল, কতজন মানুষ সুসমাচার পেয়েছে? কতজন মানুষ পাপের থেকে মুক্তি পেয়েছে? কতজন মানুষ উদ্ধার পেয়েছে? কতজনের কাছে তুমি সুসমাচার দিয়েছ? তার জন্য তুমি কত পরিশ্রম করেছ, কত কষ্ট করেছ, কত ধন ব্যবহার করেছ, কত টাকা পয়সা আমার সুসমাচার জন্য তুমি খরচ করেছ? কি এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে আছে? যদি নাই, তো আজকের থেকে সতর্ক হন। যদি নাই, আজকের থেকে সাবধান হন। ঈশ্বর ওইখানে দেখবে না আপনার কয়তলা বাড়ি, ঈশ্বর ওইখানে জিজ্ঞাসা করবে না আপনার কটা গাড়ি, ঈশ্বর জিজ্ঞাসা করবে না তোমার ঘরে কোন কাঠের দরজা লাগিয়েছ, কোন কাঠের জানলা লাগিয়েছ, তোমার ঘরের ওয়াশিং মেশিন কেমন ছিল, ডাইনিং টেবিল কেমন ছিল। এগুলো একটাও জিজ্ঞাসা করবে না। ঈশ্বর জিজ্ঞাসা করবে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলাম, দীর্ঘদিন বাঁচিয়ে রেখেছিলাম, এই দীর্ঘদিনের মধ্যে তুমি কি কি কাজ করেছ আমার জন্য, আমার রাজ্য আসুক তার জন্য? তুমি তার জন্য কি পরিশ্রম করেছ? কয়জনকে যিশুর পথে নিয়ে এসেছ? কয়জনকে সুসমাচার দিয়েছ? কয়জন প্রভু যিশুকে বিশ্বাস করেছে? তোমার ধন কতটুকু আমার সেবা কাজে ব্যবহার করেছে? তোমাকে তো আমি অপরিময় ধন দিয়েছিলাম, অনেক টাকা দিয়েছি, অনেক পয়সা দিয়েছি, কোনো কিছু অভাব রাখিনি। তাহলে সেগুলো কোথায় রেখে এসেছে? কি বলবে? সবগুলো ব্যাংক ব্যালেন্স করে দিয়ে এসেছি, আমার পরের পিড়ি খাবে। সেই সময় দেখাবে, দেখো ছেলের অবস্থা, দেখো মেয়ের অবস্থা, সেই ধনগুলো কিভাবে অপচয় নষ্ট হচ্ছে। যদি তার থেকে কিছু ধন ব্যবহার করতে, তাহলে আমার রাজ্য আসতো, শান্তি আসতো, সমাধান আসতো, লোক সুস্থ হতো, লোক শান্তি পেত। প্রিয় শ্রোতা বন্ধু, এলিকে এই প্রশ্ন করেছিল, এলি কি করতেছ? গুহার মধ্যে কি করতেছ? আজকে ওই প্রশ্নটা ঈশ্বর আপনাকে করতেছে। পৃথিবীতে কি করতেছেন? অফিসে বসে কি করতেছেন? বাড়িতে বসে কি করতেছেন? দীর্ঘদিন বাঁচিয়ে রেখেছি, কি কি কাজ করেছে হিসাব দেন। একদিন ঈশ্বর হিসাব নিবে। হিসাব এলির কাছ থেকে নিয়েছিল। প্রভু যিশু বলেছেন, এই দুনিয়ার খাবারের চিন্তা, পোশাকের চিন্তা, ঘর বাড়ির চিন্তা অন্য জাতির লোকেরা করে। ওগুলো তোমাদের প্রয়োজন, ওগুলো তোমাদের দরকার, তোমাদের স্বর্গস্থ পিতা জানে। আমরা ছোট্ট থেকে স্কুলে যখন যাওয়া শুরু করেছি, মা বাবারা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ভালো পড়াশোনা কর,
খাবি কি? ভালো পড়াশোনা কর। ভালো পড়াশোনা না করলে ভালো বাড়ি বানাতে পারবি না, ভালো গাড়ি করতে পারবি না। ভালো পড়াশোনা কর, রোজগার করতে হবে। ছোট্টবেলা থেকে মা বাবার মাথার মধ্যে প্রবেশ করে দিয়েছে। কোথা থেকে আসলো এই চিন্তা? আর সেই চিন্তা যখন ভরে দিয়েছে, সারাটা জীবন সেই কাজে ব্যস্ত। আর ঈশ্বরের নাম নেওয়া হয় না, আর প্রভু যিশুর বাক্য পড়ার সময় হয় না, আর প্রার্থনা করার সময় হয় না। এছাড়াও একটা মেয়ে যখন আমরা বিবাহ দিতে যাই, তোমরা লক্ষ্য করি যাকে মেয়েটা দিব, 2 বেলা সে 2 মুঠো অন্ন আমার মেয়ের মুখে দিতে পারবে? আমার মেয়েকে রাখবে কোন ঘরটায়? তার একটা ঘর আছে। বছরে 2টো শাড়ি আমার মেয়েকে দিতে পারবে? আমরা এগুলো দেখি, এগুলো দরকার, দেখার দরকার। দরকার নাই আমি বলছি না, এগুলো দেখার দরকার। বাইবেল বলছে তোমাদের স্বর্গস্থ পিতা জানে এগুলো তোমাদের দরকার আছে, এগুলো তোমাদের প্রয়োজন আছে। এই চিন্তায় সারাটা জীবন নষ্ট করো না, এই চিন্তায় সারাটা জীবন অপব্যয় নষ্ট করে দিও না। এগুলো দরকার। এগুলো কারা চিন্তা করে? অন্য জাতির লোকেরা চিন্তা, যারা ঈশ্বরকে জানে না, যারা ঈশ্বর বিহীন জীবন যাপন করে। তারাই জানে খাবারটাই হচ্ছে জীবন, পড়াটাই হচ্ছে জীবন, ঘর বাড়িটাই হচ্ছে জীবন। কিন্তু প্রিয় শ্রোতা বন্ধু, এটাই আসল জীবন না, এটা আসল জীবন না। আসল জীবন ঈশ্বর আপনাকে পাঠিয়েছে তার ইচ্ছা পূর্ণ করুন। প্রভু যিশুর ইচ্ছা আপনার দ্বারা ঈশ্বরের রাজ্য আসে, আর আপনি ওটা সমগ্র জগতে ঈশ্বর রাজ্যের বিষয়ে প্রচার করেন, তৈরি করুন। কিভাবে ঈশ্বর রাজ্য বাড়বে, তার জন্য ঈশ্বর আপনাকে পাঠিয়েছে। প্রভু যিশু তার স্বপ্ন, তার দর্শন নিয়ে এই পৃথিবীতে এসেছিল, যে এদন উদ্যান আদম আর হওয়া পাপ করে নষ্ট করে ফেলেছে, সুখ শান্তি খুশি নষ্ট করে ফেলেছে। আমি আবার চাই এদন উদ্যানে যে শান্তি ছিল, যে খুশি ছিল, যে পরিপূর্ণতা ছিল, আমার মধ্য দিয়ে মানুষ তা পাবে। তাই হওয়া যে পোশাকের জন্য চিন্তা করতেছিল, প্রভু যিশু এসে তার পোশাক দান করে দিল, অর্থাৎ শত্রু তার পোশাক কেড়ে নিল, তাকে নির্বস্ত্র করে দিল। মানুষ অভাবের কারণে, মানুষ খাদ্যের জন্য ছুটতেছিল, তার জন্য প্রভু যিশু ক্রুশবিদ্ধ হলেন, ঝুললেন। তার ঝোলার যে অভিশাপ, সে অভিশাপ করলেন, তার মধ্যে দিয়ে আমরা ধনবান হই, আশীর্বাদ পাই। প্রিয় শ্রোতা বন্ধু, আজকে প্রভু যিশু আপনাকে ওই একই প্রশ্ন করতেছে, একই প্রশ্ন, কি করতেছে এই পৃথিবীতে? 120 বছর বেঁচে ছিলে, কি করেছিলে? 90 বছর বেঁচে ছিলে, কি করেছিলে? 80 বছর বেঁচেছ, কি করেছ? প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে, মাথা নিচু করলে হবে না। যেমন আজকে মাথা সোজা আছে, প্রভু যিশুর সামনে গিয়ে সেদিনকে যেন মাথা সোজা থাকে, জবাব দিতে পারে। আপনার ধন, আপনার দৌলত, এর পিছনে জীবনটা কাটিয়ে দিয়েন না। আপনার ধনের দ্বারা সুসমাচার প্রচার হবে, আপনার মুখের দ্বারা সুসমাচার প্রচার হবে। হালেলুয়া! তাহাতে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। যে প্রশ্ন ঈশ্বর এলিকে করেছিল, এখানে তুমি কি করতেছ? যেন আমরা এখানে কি বলতে পারি, প্রভু আমরা ওই পৃথিবীতে গিয়ে তোমার নাম প্রচার করেছি, মানুষকে যিশুর কথা বলেছি, মানুষকে যিশুর কাছে নিয়ে এসেছি, তারা যিশুকে বিশ্বাস করেছে, তারা পাপের থেকে মুক্তি পেয়েছে, তাদেরকে দিয়ে স্বর্গস্থ পিতার রাজ্য গড়া হবে। আমি যতটুকু পেরেছি ততটুকু করেছি। আমার দ্বারায় 500 লোক যিশুকে জেনেছে, আমার দ্বারায় 1000 লোক যিশুকে জেনেছে, আমার দ্বারায় 10,000 লোক যিশুকে জেনেছে, আমার দ্বারায় 1 লাখ লোক জেনেছে। এইভাবে যদি একটা কথা আমরা সেদিনকে জোর গলায় বলতে পারি, তার জন্য প্রস্তুতি নেন, তার জন্য তৈরি হন। এলিকে জিজ্ঞাসা করছিল, এলি এখানে তুমি কি করতেছ? এলি কোনো কথা বলতে পারেনি। প্রিয় শ্রোতা বন্ধু, বাক্য যদি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে প্রার্থনা করুন।
স্বর্গ পিতা, করুণাময় প্রভু যীশু, তুমি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছো তোমার স্বপ্ন আমি পূরণ করতে পারি, তোমার দর্শন আমি জানতে পারি, আর সেটা তোমার ইচ্ছা আমি পালন করতে পারি। দীর্ঘদিন আমাকে বাঁচিয়ে রেখেছো, আমার জীবনের মধ্য দিয়ে তোমার মহিমা প্রকাশ পায়, আমার জীবনের মধ্য দিয়ে তোমার রাজ্য গড়ে ওঠে এবং সমগ্র জগতে আমার মধ্য দিয়ে তোমাকে জানো, তুমি আমাকে ব্যবহার করো। ধন্যবাদ দেই এই বাক্য দিয়ে আমাকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য। ধন্যবাদ দেই প্রভু যীশু। সারাটা জীবন খাবারের পিছনে, বাড়ি বানাবার পিছনে, পোশাকের পিছনে জীবনটা কাটিয়ে দিয়েছি। তুমি আমাকে আরেকবার সতর্ক করবে, যেগুলো প্রয়োজন আছে তোমার স্বর্গস্থ পিতা জানে। তুমি আগে আমার রাজ্য, আমার ধার্মিকতা কাজ অন্বেষণ করো, তাহলে ওগুলো তোমাকে দেওয়া যাবে। আজকের থেকে, এই সময় থেকে আমি তোমার রাজ্যের বিষয়ে চিন্তা করতে পারি, তোমার ধার্মিকতার বিষয়ে আমি চিন্তা করতে পারি। আমাকে সাহায্য করো। আমার মনে তুমি কথা বলেছ, তার জন্য ধন্যবাদ করি। যতজন এই বাক্য শুনে মনকে স্থির করে প্রভু যীশু তোমাকে বিশ্বাস করে তোমার রাজ্যের বিষয়ে চিন্তা করতেছে, ওদের প্রত্যেকের আশীর্বাদ, ওদের প্রত্যেকের অভাব পূরণ করো, ওদের ঘর বাড়িতে তুমি আশীর্বাদ করো, ওদের আয় উন্নতিতে তুমি আশীর্বাদ দাও, ওদের সন্তানদের মঙ্গল করো, শান্তি সমাধান দাও। প্রার্থনা শুনেছে, ধন্যবাদ দিই। এই প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যীশু। বাক্য যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ঈশ্বর আপনার মঙ্গল করবে। প্রশ্ন থেকে গেল, এই পৃথিবীতে আপনি কি করতেছে? ঈশ্বর আপনাকে কেন পাঠিয়েছে? একদিন এখান থেকে চলে যাবে, ঈশ্বরের কাছে কি জবাব দিবে? বাক্যের মধ্যে আমি বলেছি, সাবধান হন, সতর্ক থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, সবার আগে ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।